আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে মালদার বৈষ্ণবনগরে, সেখানে অনুপ্রবেশের চেষ্টা, অস্ত্র হাতে সীমান্তে দাঁড়িয়ে অনুপ্রবেশকারীরা। এই মুহূর্তের বড় খবর, ছবি দেখাচ্ছি আপনাদেরকে। ভারত শক্তের ভক্ত নরমের জম। বিগত এক যুগ যাবৎ বাংলাদেশ সীমান্তে ভারতীয় বিএসএফের দাদাগিরি আমরা দেখেছি। গণ অভ্যুত্থানের পর বদলে গিয়েছে সব কিছু। নতুন বাংলাদেশ এখন ভারতকে ভয় পায় না, বরং ভয় দেখায়। যে ভারতীয় বিএসএফ কয়েক বছর আগেও বাংলাদেশ সীমান্তে এসে গ্রামবাসীদের গুলি করে হত্যা করত, আজ সেই বিএসএফ বাংলাদেশি গ্রামবাসীদের ভয়ে সীমান্ত ছেড়ে পালাচ্ছে। বাংলাদেশ সীমান্তে অবৈধভাবে কাঁটাতারের বেড়া লাগাতে গিয়ে বাংলাদেশিদের হাতে দৌড়ানি খেয়ে পালালো ভারতীয় বিএসএফ। বিএসএফের এমন বেজ্জতিকে অনুপ্রবেশকারী বলে দাবি করছে পশ্চিমবাংলার মিডিয়া। দেশীয় অস্ত্র নিয়ে বিএসএফকে কিভাবে শিক্ষা দিচ্ছে বাংলাদেশের জনগণ, আসুন তা দেখি। এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে মালদার বৈষ্ণবনগরে, সেখানে অনুপ্রবেশের চেষ্টা, অস্ত্র হাতে সীমান্তে দাঁড়িয়ে অনুপ্রবেশকারীরা। এই মুহূর্তের বড় খবর, ছবি দেখাচ্ছি আপনাদেরকে। মালদার বৈষ্ণবনগরের ঘটনা, অনুপ্রবেশের চেষ্টা, সেখানে অস্ত্র হাতে সীমান্তে দাঁড়িয়ে অনুপ্রবেশকারীরা। সুখদেবপুরে উত্তেজনা ছড়িয়েছে। কি অবস্থা সেখানকার, সুব্রতোষের কাছ থেকে জানবো। সুব্রতোষ। হ্যাঁ দেখো শুভজিৎ, সুখদেবপুরে বারবার এই ধরনের ঘটনা ঘটেছে এবং এইবার আবার সেই একই রকম। মূলত যখনই ফেন্সিং করার বিষয় থাকে, যখনই কাঁটাতার লাগানোর ব্যাপার থাকে, তখনই কিন্তু এই বাধা দেওয়া হয়। গত বছরও যখন ঠিক একই রকমভাবে হাজার হাজার সেই ওখানকার বিশেষ করে উগ্র মৌলবাদী সংগঠনের লোকজনরা, সদস্যরা, তারা এই পুরো এই ভিড়টাকে নিয়ন্ত্রিত করে এবং বাংলাদেশিদের জমায়েত করে ভেতরে ঢোকার চেষ্টা করে, হামলা চালায়, ভেতরে ঢুকে গিয়ে বহু ঘরবাড়িতে লুটপাট পর্যন্ত করে, জমি ফসল তুলে নিয়েছিল। এবং সেখানে গ্রামবাসীরা, সুখদেবপুরের গ্রামবাসীরা, তারা কিন্তু রাত জেগে পাহারা দিয়েছে। বিএসএফ তৎপরতায় সেখানে পিছু হটে। আবার সেই একই রকম কাণ্ড এবারে, যেহেতু সেই এই বিষয়গুলো নতুন করে উঠছে, পুশব্যাকের বিষয়টা আসছে সামনে, ফলে এখন কিন্তু আবার নতুন করে যা দেখা যাচ্ছে সেখানে তারা আলাদা আলাদা করে জমায়েত হচ্ছে। গভীর রাত্রে তাদেরকে চলাফেরা করতে দেখা যাচ্ছে একেবারে সীমান্তবর্তী এলাকাতে। এবং সেটা তোমাকে বলি শুভজিৎ, একজন দুজন নয়, 10-12 জনও নয়, হাজার হাজার, প্রায় সেখানে 5,000-এর ওপরে মানুষ ইতিমধ্যেই জমায়েত হয়ে রয়েছে। এবং তারা কিন্তু গভীর রাতেও তারা সেখানে আনাগোনা করছে। তারা কারা, এই নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই তারা বিএসএফের সঙ্গে ঝামেলার জড়াতে চাইছিল। বিএসএফ কোনো ক্রমে বিষয়টাকে এখনও পর্যন্ত সামাল দিয়ে রেখেছে। একটা সৌজন্যতা দেখিয়ে তারা কিন্তু সেই রকমভাবে কোনো স্টেপ নেয়নি। কিন্তু ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের একটা বৈঠক তাদের মধ্যে হয়েছে এবং তারা কিন্তু কঠোর সিদ্ধান্ত নিচ্ছে, দৃঢ় সিদ্ধান্ত নিচ্ছে যে কোনো মূল্যেই হোক এরপরে কিন্তু সেখানে কাঁটাতার বসানো হবে, মানে সুখদেবপুরে কাঁটাতার বসবেই। এখানে পশ্চিমবাংলার মিডিয়া দাবি করছে বাংলাদেশের মানুষ দেশীয় অস্ত্র নিয়ে নাকি অনুপ্রবেশ করার চেষ্টা করছে। বাস্তবতা হচ্ছে, পশ্চিমবঙ্গ সীমান্তের মালদা সেক্টরে অনুপ্রবেশের অভিযোগ তুলে একদল বাংলাভাষী মুসলিমকে জোরপূর্বক পুশিন করার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর একতরফা ও আগ্রাসী চক্রান্ত নস্যাৎ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি এবং সীমান্ত এলাকার বাংলাদেশিরা। স্বয়ং ভারতীয় গণমাধ্যমে স্বীকার করা হয়েছে, বিজিবি ও সীমান্তের হাজার হাজার সাধারণ মানুষের তীব্র প্রতিরোধ ও গর্জনে পিছু হটতে বাধ্য হয়েছে বিএসএফ ও ভারতীয়রা। আর এই ব্যর্থতা ঢাকতেই এখন সীমান্ত জুড়ে লাল পতাকা উড়িয়ে ও পশ্চিমবঙ্গে চরম সাম্প্রদায়িক রাজনৈতিক নাটক শুরু করেছে বিএসএফ ও হিন্দুত্ববাদী বিজেপি সরকার। ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডে ও টেলিগ্রাফ ইন্ডিয়ার সংবাদে উঠে এসেছে ওপার সীমান্তের এই নাটকীয় পরিস্থিতি। একই সময়ে বিএসএফের এই আগ্রাসনের খবর ছড়িয়ে পড়লে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার চৌকা পোস্ট এলাকায় মুহূর্তের মধ্যে হাজারো মানুষ জড়ো হয়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদে ফেটে পড়েন। বিজিবি ও সাধারণ বীর জনতার এই সম্মিলিত ও বজ্রকঠিন অবস্থানের মুখে ওপারে বিএসএফের মধ্যে চরম কাঁপন ধরে যায়। পরিস্থিতি বেগতিক দেখে এবং বাংলাদেশিদের প্রতিরোধের মুখে নিজেদের গুটিয়ে নিতে বাধ্য হয় ভারতীয় বিএসএফ। বলিউডের মুভিতে ভারতীয় জওয়ানদের এতটাই শক্তিশালী দেখানো হয় যে একাই পুরো বাহিনীকে হারিয়ে দেয়। বাস্তবতা হচ্ছে, সাধারণ জনগণের কাছে গণপিটনি খাওয়ার ভয়ে সীমান্ত ছেড়ে পালায় তাদের বিএসএফ। ভারতীয়দের বলবো, নতুন একটা বলিউড মুভি বানিয়ে বাংলাদেশের করা এই বেজ্জতির প্রতিশোধ নিতে। বাংলাদেশের সীমান্ত এলাকার গ্রামবাসীদের আমাদের পক্ষ থেকে স্যালুট জানাই। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।